শ্মশানের রাত্রি। গ্রামের শেষ মাথায় এক পুরনো শ্মশান। লোকজন বলে রাত 12টার পর ওইদিকে গেলে কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করা বন্ধ করে দেয়। তবু একদিন সাহসী দুই বন্ধু রাকিব আর ফারহান বাজি ধরল যে তারা শ্মশানে যাবে আর সেখানেই মধ্যরাত পর্যন্ত বসে থাকবে। রাত 12টা বাজতেই তারা সেখানে পৌঁছাল। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের ফাঁকে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকাচ্ছে। শ্মশানের এক কোণে একটা পুরনো চিতা ছিল। কাঠ পুড়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু ছাই এখনো ঠান্ডা হয়নি বলে মনে হচ্ছিল। প্রথমে সব শান্ত, শুধু পেঁচার ডাক। হঠাৎ ফারহান শুনল কার যেন গোঙানির শব্দ। শুনলি? কেউ যেন কাঁদছে। রাকিব মস্করা করে বলল, হয়তো বাতাস গিয়ে। কিন্তু বাতাস তো শব্দ করে না, মুখের মতো। শব্দটা আসছিল চিতার দিক থেকে। ধীরে ধীরে ছাইয়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এল, কালো পোড়া হাটসর্বস্ব হাত। দুজনের বুক ধড়ফড় করতে লাগল। তারা স্থির দাঁড়িয়ে রইল। এরপর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আধপোড়া শরীর, চোখ দুটো লাল, আর মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। সে গর্জে উঠল, আমার দেহ কেউ শ্মশানে ফেলে গেছে। আমি এখনো শান্তি পাইনি। ফারহান ভয়ে দৌড়াতে চাইছিল, কিন্তু পা নড়ছিল না। রাকিব কোনোভাবে বন্ধুর হাত ধরে টেনে পালাতে লাগল। ঠিক তখনই পিছন থেকে ভয়ঙ্কর হাসি, হা হা হা, যেন 10 জন একসাথে হেসে উঠেছে। তারা দৌড়ে শ্মশানের বাইরে এল। কিন্তু গ্রামের লোকজন বলল, তোমরা ভাগ্যবান। ওই পোড়া দেহের আত্মা কাউকে বাঁচতে দেয় না। যারা দেখে তারা সকালে আর জীবিত থাকে না। কি? রাকিব ফারহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমরা তো বেঁচে আছি। একজন বৃদ্ধ মৃদু হেসে বলল, আজ রাত এখনো শেষ হয়নি। আরো ভূতের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।